অনলাইনে লাস্ট ডেইলি সানের অনলাইনে নিউজ এসেছে যে আই হ্যাভ 300+ ফেক অ্যাকাউন্ট ফেসবুকে, আমার নামে 300টারও বেশি ফেক অ্যাকাউন্ট। আমি জানি না এতগুলো ফেক অ্যাকাউন্ট কারো আছে কিনা বা আরো বেশি থাকতে পারে। আপনি নিজেই তো লাইভে এসে আপনার বুকসটাকে অনেক বেশি শো করছেন, ইভেন আপনার ছবিগুলোতেও আপনার বুকসটাই শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি, এবং টিকটক ভিডিওতেও দেখা যাচ্ছে যে আপনি বুকস নড়াচড়া করানোর মাধ্যমে বিভিন্ন টিকটক ভিডিও বানাচ্ছেন। তো আপনার কি মনে হচ্ছে না আপনি নিজেই হচ্ছে ট্রোল করার জায়গাটা বের করে দিচ্ছেন মানুষ? না, আসলে যেমন ধরেন যে আগে আমার ছিল 36, এখন 44 হয়েছে, সো এটা 8 ইঞ্চি প্লাস হয়েছে। সো দ্যাটস ওয়াই এই ব্যাপারটা মানে এটা এত বেশি সামনে আসছে। এটা 36 থাকে ডেফিনেটলি এটা এভাবে সামনে আসতো না। সো মানে ওটাকে আমার হাইলাইট করার কিছু নেই, আমার মুখের চাইতে বা আমার আদার্স পার্টস অফ স্পিচ চাইতে ওটা বড় হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই ওটা সামনে আসছে, এটাই। কিন্তু আপনি যদি একটু সামনে নিয়ে এইভাবে উপরে, আমরা যেটা মেইনলি করি টিকটক ভিডিও, মানে এভাবে করলে কিন্তু এত বেশি শো অফ না হয়। ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি আমি এভাবে করি তাহলে আরো বেশি শো অফ হয়, দ্যাটস ওয়াই আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা লো অ্যাঙ্গেলে ধরি যেন একটু কম শো অফ হয়। তখনই জানতেন যে ব্যাপারটা অড লাগবে, তারপরও আপনি এই সিদ্ধান্তটা কিভাবে নিলেন? কারণ আমি তো অড লাগার জন্য করিনি, আমি আমার বেটারমেন্টের জন্য করেছি। আমি ভেবেছিলাম যে আসলে মানুষ এটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে, বাট আই ওয়াজ রং। মানুষ এটাকে, আমি বলবো না সবাই এটাকে খুব রংলি অ্যাকসেপ্ট করেছে, মানে মোস্ট অফ দেম এটাকে রংলি অ্যাকসেপ্ট করেছে, মানে রংলি মানুষের সামনে এক্সপ্রেস করছে, কিন্তু সবাই না, কেউ কেউ। না, আপনি যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন এটা কিন্তু আসলে মানুষ এটা নিয়ে ট্রল করছে না, ট্রল করছে আপনি যে এত লাইভে আসছেন, ভিডিও বানাচ্ছেন, এগুলোই কিন্তু আসলে এগুলো নিয়ে মানুষ। লাইভ ভিডিওতে তো আপনিও আসতেছেন, তাহলে আপনাকে নিয়ে কেন ট্রল হচ্ছে না বলেন? কারণ ব্যাপার হচ্ছে সাইজের ব্যাপারটা। সাইজ আগে ওরকম ছিল, আগে ওরকম বেশি হাইলাইট হতো না, এখন এরকম করার কারণে এটা বেশি হাইলাইট হয়েছে। টিকটক ভিডিও বা এমনিতে লাইভে তো অনেকেই আসে, অনেক নায়িকারাও আসে, কিন্তু তারা নিজেদেরকে এতটা শো অফ করে না যতটা আপনি আপনার বুকসকে শো অফ করেন। তো আপনার মনে হচ্ছে না যে আপনি নিজেই নিজেকে ট্রল বানিয়ে ফেলছেন? না, কারণ তাদের কারো সাইজ তো আমার মনে হয় না 44। আমার মনে হয় না যে তাদের কারো সাইজ 44, দ্যাটস ওয়াই তাদের আসলে ওরকম ভাবে তাই তো বোঝাই যায় না কিছু আছে কি নাই, দ্যাটস ওয়াই আসলে ওটা অত বেশি হাইলাইট হয় না। তো আপনি এটাতে কমফোর্টেবল? আমি মোর দেন কমফোর্টেবল, কারণ আমি যেটা চেয়েছি। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে একটু হেভি লাগে না? না, হেভি একটু একটু তো লাগবে, বিকজ অফ আগে 36 থেকে 44 মোর দেন 8 ইঞ্চির মতো, সো একটু হেভি ডেফিনেটলি লাগে। এর জন্য অনেক প্রবলেম হয়, যেমন আমার ব্যাক পেইন, আমার শোল্ডার পেইন হয় অনেকটাই, জানি না। তো এগুলো একটু প্রবলেম তো আছে, আমাকে একটা ফুড হ্যাবিট মেনটেন করতে হয়। যেমন আগে আমার এটা ইচ্ছা করলো আমি খেলাম, আমার ইচ্ছা হচ্ছে আমি খাবো না, আমার ভালো লাগতেছে আমি ঘুমাবো, এখন এটা করা যায় না। এখন আমাকে অনেক এক্সারসাইজও করতে হয় তার সাথে সাথে। আপনি যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করেছেন, এখন যখন আপনি বাইরে যান, সাধারণ মানুষ আপনাকে কিভাবে নিচ্ছে বা আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে কিভাবে নিচ্ছে? সবাই মানে ফ্যামিলির ব্যাপারটা তো বাদই দিলাম, পরের ব্যাপার। ফ্রেন্ড সার্কেল লাইক, ও মাই গড, তুই এটা কি করছিস, তুই এটা কেমনে করলি, আল্লাহ তুই কি, মানে সবাই দেখা যাচ্ছে বসা আছে, যারা তারা দাঁড়াচ্ছে তারা বসতেছে। এটা আপনার একটু হেজিটেট লাগছে না? হেজিটেট এখন একটু লাগছে, বিকজ অফ আগে যেমন আমি 10 জনের সাথে বসে থাকতাম চুপচাপ, কিছু হতো না। এখন যেমন আমি যখন বসে আছি, সবার নজর আমার দিকে, অ্যাটেনশন আমার দিকে, এইটা কথা বলতেছে ওইটা কথা বলতেছে, এগুলো একটু ডিস্টার্বিং। যেমন আমি কোথাও শপিং মল আছে, আমার সাথে আমার ফ্রেন্ডরা থাকে, তো ওরা বিরক্ত বলছে, তোর সাথে আমরা আসবো না, তোর দিকে মানুষ তাকাইছে, আমাদের ভালো লাগতেছে না, এরকম একটা প্রবলেম। আপনি ক্লাস কিভাবে করছেন, মানে পড়াশোনা কন্টিনিউ? পড়াশোনা আসলে ক্লাস এখন যাওয়া আসা করা একদমই হচ্ছে না আমার নাওয়াডেজ, বিকজ অফ কাজের প্রেশার। আমার সিনেমা রিলিজ করার সামনে, এগুলারও অনেক ধরনের পাবলিসিটি নিয়ে কাজ করতে হচ্ছে, সো দ্যাটস ওয়াই আসলে হচ্ছে না ক্লাস করা। আপনি যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করেছেন, তো এটার সাইড ইফেক্ট কি কি আমরা যদি একটু জানবো? সাইড ইফেক্ট না, কোনো সাইড ইফেক্ট নাই, বিকজ অফ মানে এখন পর্যন্ত আপনার কাছে কোনো সাইড ইফেক্ট? না, সাইড ইফেক্ট নাই। আর আমার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে আরো অনেক মেয়ে, আমার মনে হয়, আমি জানি না, যে হতে পারে যে অনেক মেয়ে করেছে, বাট তারা বলতে পারছে না, বিকজ একটা ভয়, একটা সংশয়, আল্লাহ মানুষ কি ভাববে, আল্লাহ মানুষ কি মনে করবে। আর মানুষের মনে করার কি আছে, এখন যদি মানুষ পিরিয়ড নিয়ে কথা বলছে, রাইট, এখন পিরিয়ড নিয়ে অনেক মানুষ কথা বলছে যে মেয়েদের এই সময় এটা হয়, এই সময় ওটা হয়। তারপর রিসেন্টলি একটা বের হয়েছে মনে হয় পিরিয়ড নিয়ে কিছু একটা ছেলে তার সোয়েটার দিয়ে দিয়েছে একটা মেয়েকে, সো এই টাইপের কথাগুলো কথা বলছে। সো ব্রেস্ট নিয়ে, স্তন নিয়ে কথা বলার মধ্যে এখানে আমার মনে হয় কোনো জড়তার কিছু আছে, বিকজ অফ এটা তো আমার কাছে আমার শরীরের একটা অঙ্গই, হতে পারে একটা বিশেষ অঙ্গ, বাট অঙ্গই তো। সো এটা নিয়ে আমি আসলে মোটেও আনকমফোর্ট না। আমি শুনেছি যে আপনার
ব্রেস্ট ইমপ্ল্যান্ট করানোর পর যখন আপনার প্লেনে কোথাও যাওয়া আসা করা হয় তখন নাকি একটু ঝাঁকুনি প্রবলেম হয়। তো ঝাঁকুনির ব্যাপারটা ওরকম ভাবে আমি আসলে বুঝতে পারিনি এখন বুঝেন না, বিকজ অফ ব্যাংকক থেকে বাংলাদেশ খুব কাছাকাছি, বেশি সময় লাগে না, মনে হয় বুঝতে পারি না। আমি যদি ফার্দার কোনো ফ্লাই করি যেমন আমেরিকা বা অস্ট্রেলিয়া তাহলে বুঝতে পারবো, বিকজ ওখানে তো অনেক টাইম লাগে। আপনি বললেন যে আপনি ব্রেস্ট ইমপ্ল্যান্টটি ব্যাংককে করিয়েছেন, তো এখানে কত কস্ট পড়েছে? এখানে আসলে 30 to 35 lakhs এর মতো লাগছে আসলে। কস্টিংটা তো এত বেশি হওয়ার কথা না। হ্যাঁ, আসলে কস্টিংটা এত বেশি হওয়ার কথা না। আমার হচ্ছে ছিল যে এটা অনেক নিউজও হয়েছে যে 75 লাখ টাকা এটা সেটা। সো ব্যাপারটা হচ্ছে যে কস্টিংটা আসলে এত বেশি না। কস্টিং এর ব্যাপারটা আমি ঘন ঘন গিয়েছি, এসেছি, ওখানে থেকেছি, আবার আমাকে হসপিটালে রেস্ট নেওয়ার জন্য থাকতে হয়েছে। সো সবকিছু মিলায় আর কি। যেমন এখানে তো 3, 4, 5, 6 লাখের বেশি লাগার কথা না যাওয়া আসা খেয়েছে, বাট আমার আরো বেশি লেগেছে থাকা খাওয়ার সময়, বিকজ অফ আমাকে ডক্টর বলেছিল যে আপনার একটু চেক আপ করানো দরকার, যেহেতু আপনি এত বড় একটা ব্যাপার করেছেন, একসাথে দুটো কাজ করেছেন। তো সেই ক্ষেত্রে আমাকে বারবার ওখানে যে চেক আপ করতে হয়েছে, আসতে হয়েছে, আবার যেতে হয়েছে। দ্যাটস ওয়াই সব মিলায় আসলে।